ডক্টর শান্তিবর্মন মহোদয় উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী প্রদীপ রঞ্জন উপস্থিত থেকে আমাদেরকে কৃতজ্ঞ বলেছেন শ্রী খোকনদের বিশিষ্ট সমাজসেবী রয়েছেন এই টুর্নামেন্টের কনভেনার নিশিকান্ত গ্রাম পঞ্চায়েত প্রধান সম্মানীয় শ্রী নীরেন্দ্রনাথ সরকার মহোদয় রয়েছেন শ্রী রজনীকান্ত বড়ুয়া প্রধান নিশিকান্ত এক গ্রাম পঞ্চায়েত শ্রী সুব্রত দাস ওসি নিশিকান্ত পুলিশ ফাঁড়ি শ্রী সঞ্জয় সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোদালখেতি হরচন্দ্র হাই স্কুল এছাড়াও অনেক আমন্ত্রিত অতিথিবর্গ রয়েছে। আমরা সমস্ত অতিথিবর্গ ক্লাবের পক্ষ থেকে বাহ্যিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুন্দর একটা ফটো সেশন পর্ব এই মুহূর্তে আমরা মাঠে দেখতে পাচ্ছি। আমাদের সম্মানীয় অতিথিবর্গ, রেফারি এবং দুই দলের খেলোয়াড়দের একটা ফটো সেশন পর্ব চলছে। এখানে আমরা বলে কিক আপ করে আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধক তথা বাংলা দুই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্রী ডক্টর শাবলু বর্মন মহোদয়কে বলে কিক আপ করে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবার জন্য কোদালখেতি পঞ্চনাম সিটি ক্লাব ও বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাথাভাঙা দুই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ডক্টর শ্রী শাবলু বর্মন মহোদয়কে বলে কি করে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবার জন্য আমরা ক্লাবের পক্ষ চমৎকার শট দিয়েছেন। আজকে কিন্তু উদ্বোধন পর্বে দেখা গেল মাথাভাঙা দুই পঞ্চায়েত সমিতি কিন্তু 1-0 গোলে এখানে পিছিয়ে গেল। এক পঞ্চায়েত সমিতি ম্যাচ কিন্তু জিতে গেল। আমাদের শাবলু বাবু মাধবী নাগের কাছে কিন্তু গোল করতে না পেরে পরাজিত বরণ করল। দেখা যাক কি হয়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে আজকের প্রথম সেমিফাইনাল খেলা মাঠে শুরু হচ্ছে। আমরা সম্মানীয় অতিথিবর্গ মহোদয়কে আবার মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। মাঠে লাল জার্সি পরিহিত টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বামনার যুব সংঘ, নীল জার্সি পরিহিত জলপাইগুড়ি এফসি। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়কার, অমিতাভ ঘোষ, প্রবীণ বর্মন। সেমিফাইনাল আমরা শুধু দর্শক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের বাদে আমাদের মহিলা আসন সংরক্ষিত যারা ওখানে বসে আছেন, প্লিজ কাইন্ডলি আপনারা রাগ করবেন না, জায়গাটি একটু ফাঁকা করে দেবেন। আমাদের অনেক মহিলা মা বোন ম্যাচ দেখবার জন্য অপেক্ষা করে আছে। আপনারা জায়গাটি একটু খালি করে এখন থেকে অন্য কোথাও জায়গা নিয়ে খেলা দেখুন। ধন্যবাদ। বাবু জলের টেডি আরেকটা এটি ঘোষণা যারা বামপার দায়িত্ব আছে আপনারা মাঠের ভিতরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছড়িয়ে থাকবে। আজ জঙ্গল বন্ধাত্ম অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দলের আমন্ত্রণমূলক নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল শুরু হচ্ছে। আজকের প্রথম অংশগ্রহণ করবে টুর্নামেন্টের শক্তিশালী ফুটবল দল লাল জার্সি পরিহিত বামনার যুব সংঘ, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে জলপাইগুড়ি রাজধানী তালুকায় সমৃদ্ধ জলপাইগুড়ি এফসি। ফুটবলকে ভালোবেসে ফুটবলের নেশায় ফুটবলের তালে আপনারা যেভাবে আজ বিপদ থেকে প্রচন্ড গরম রোদ উপেক্ষা করে মাঠে এসে খেলা দেখবার জন্য অপেক্ষারত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত, আমরা কৃতজ্ঞ। আজকের আকর্ষণীয় প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখবার জন্য আমরা অপেক্ষারত। ওই যে ফাঁকটা মিটে নেবো মিডিল ওটা যে গ্যাপ করবে না রেস্ট আমরা মানসাই নিউজে সরাসরি দেখছি কোদালখেতি পঞ্চানন
স্মৃতি ক্লাব ও পাঠাগারের তাদের প্রতি বছর তারা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। আজ প্রথম সেমিফাইনাল, এতে মুখোমুখি হচ্ছে বামনহাট যুব সংঘ বনাম জলপাইগুড়ি এফসি। ঠিক আছে ঠিক আছে, আপনার কাজ করেন। জলপাইগুড়ি এফসি আমরা সরাসরি দেখছি মানসাই নিউজে আমরা সরাসরি দেখছি। আমরা দেখছি আমাদের গতবার ইস্তাম্বুল রিজার্ভ দলে ছিল, এবারে আপনারা জানেন মোহামেডান এফসি দলের হয়ে বিশ্বের অন্যতম প্রাচীনতম দুলান কাপে কিন্তু ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে দুর্দান্ত গোল করেছিল আমাদের কোচবিহারের দেওয়ানাদের ছেলে স্বর্ণদ্বীপ শর্মা। অ্যাডামস ইউনাইটেড কলকাতা দ্বিতীয় ডিভিশন লিগের এবারে সর্বোচ্চ গোলদাতা। আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছিলেন গত সপ্তাহে ইস্তাম্বুলের প্রতিষ্ঠা দিবস উৎসব উপলক্ষে ইস্তাম্বুল ক্লাব থেকে আমাদের কোচবিহারের ছেলে স্বর্ণদ্বীপ শর্মাকে কিন্তু সংবর্ধনা করা হয়েছিল। আজকে দুলান কাপের একটা ভাইটার একটা গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মাঠের উত্তর দিকে রয়েছে বামনহাট যুবসংঘ লাল জার্সি পরে এবং নীল জার্সি পরে জলপাইগুড়ি এফসি। খেলা শুরু। আপনারা যেভাবে মাঠে এসে খেলা দেখবার জন্য অপেক্ষা ছিলেন, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। লিগ বজায় রেখে আবারও আক্রমণে ছাপিয়ে পড়বে সাতটা উত্তেজনার মধ্য দিয়ে প্রথম সেমিফাইনালে প্রথমার্ধের খেলা চলছে। যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা গোলটা কেমন দেখলেন, এবং মনে রাখবেন আগামী 8ই সেপ্টেম্বর কোচবিহারের বেসরকারি উদ্যোগে সবচেয়ে বড় সরাসরি দেখছি পিছিয়ে রয়েছে সেই খেলার কিছু অংশ প্রথমার্ধ। এবারে রেফারি জয়গড় 1-0 গোলে আজকে এই ম্যাচে এখন পিছিয়ে রয়েছে যুব সংঘ। দূরপাল্লা থেকে নিশ্চয় শট লাগছে, অসাধারণ চমৎকার। এই জন্য ক্ষণিকের মধ্যে আমরা কিন্তু ফুটবলের মাঠে নয়, আমরা যেন একেবারে পৌঁছে গিয়েছি চোখের পলকে। আরো একটি গোল, জলপাইগুড়ি এফসি 2, অসাধারণ গোল আজকের এই বামনহাট 0। জলপাইগুড়ি এফসি 2, বামনহাট 0। একটা গোল না হতে পারতাম। দেখা যাক দূরপাল্লা থেকে শট নিয়েছেন, সুন্দরভাবে প্রতিরোধ করেছেন। মহান অনিশ্চিতের খেলা ফুটবল। আমরা একটু ফিরে তাকাই 2017 অনূর্ধ্ব যুব বিশ্বকাপ কিন্তু ভারতের আমাদের কলকাতা যুব ভারতীয় ক্রীড়াঙ্গন অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচ আপনারা খেয়াল করবেন, অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড এবং স্পেন। ইংল্যান্ড শুরুতে ইংল্যান্ডের যুব দল 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। স্পেন দ্বিতীয় এতটা ম্যাচ খেলেছিল 5-2 গোলে ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে 2017 অনূর্ধ্ব যুব বিশ্বকাপ স্পেন জিতেছিল। দেখা যাক কি হয়, মহান অনিশ্চিতের খেলা এই ফুটবল। দূরপাল্লা থেকে শট করার চেষ্টা করবে, সরাসরি গোল করতে হবে। আবার একটা ভালো শট ছিল, এবারে কিন্তু প্রতিরোধ করেছেন গোলরক্ষক। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলছে, 2-0 গোলের ব্যবধানে কিছুটা পিছিয়ে রয়েছে বামনহাট যুব সংঘ হয়ে জলপাইগুড়ি এফসি দলের অনুকূলে। এবারে এবারে কিন্তু কোনা দেখা যাক এই কোনা থেকে কোনো সুযোগ আদায় করতে পারে কিনা।
চমৎকার গোল দুটি, যদিও রেফারি আবারও কর্নারের বাঁশি দিয়েছেন। আমরা আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটো দল অংশগ্রহণ করবে, আমরা উভয় দলকে তৈরি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সুন্দর একটা প্রচেষ্টা জানিয়েছিল, কিন্তু সে শব্দে বিপদমুক্ত, সমান জন্য লক্ষ্য স্থির হয়নি। চলছে আজকে প্রথম সেমিফাইনাল খেলা। মাঠে চাষি পরিণত জলপাইগুড়ি এফসি, তারা আজকের এই ম্যাচে এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে লাল জার্সি পরিণত মনোহর যুব সংঘ। দেখা যাক প্রান্ত থেকে ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে কালচিনি ব্রাদার্স ইউনিট বনাম নিউ সম্প্রসারী সংঘ সিতাই চামটা। তরুণ মিডফিল্ডার, তার অসাধারণ ডাবলিং, চমৎকার ফুটবল দেখা যায়, দারুণ দারুণ দুর্দান্ত ফুটবল করতেন। সুন্দর বল মারি দেওয়ার চেষ্টা, এই মুহূর্তে কিন্তু না, চমৎকার ডিফেন্ডিং। রানিং এ কি করা লাগতো? আর শুটটা নেওয়া লাগতো, গোলবারের সামনে কি রিসিভ করে সার চান্স পাবে। আবার একটা সুযোগ ডিফেন্স যতই ঢিলা থাকে তখন বুঝতে হবে। কিন্তু না, চমৎকার ডিফেন্ডিং, সেই সুযোগ কিন্তু সম্পূর্ণ করতে পারেনি। ডিকি কিন্তু অনেকটা ওভারল্যাপ করে উপরে উঠেছে, ডিফেন্ডার ডিকি কিন্তু স্ট্রাইকারের কাজ করবার চেষ্টা করেছিলেন। পাল্টা আক্রমণের প্রচেষ্টা, দেখা যাক। সুন্দর বল মারি দিয়েছেন বাম প্রান্তে, ডিকি এই মুহূর্তে দেখা যাক। আরো কিন্তু পিকি একটা ভুল করে বসলেন বলা চলে, এখানে সুযোগ ছিল পিকি, কিন্তু না, শেষ অব্দি চমৎকার ডিফেন্ডিং। পাল্টা আক্রমণ, পাল্টা আক্রমণে কিন্তু প্রথম ম্যাচ চলছে। সরাসরি ফেসবুক থেকে দেখছেন, যারা আমার ফলোয়ার আছে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন পেজ থেকে। গোলের চাহিদা নেই। চমৎকার ডিফেন্ডিং, নিশ্চিত গোল থেকে এই যাত্রা বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক। দলের হয়ে খুব বেগম লড়াই চালাচ্ছেন এবারে কিন্তু তরুণ ডিফেন্ডার। এবারে ডান প্রান্ত থেকে একটা সম্মিলিত প্রচেষ্টা আক্রমণে
কি আনছো চা দে সবাইকে দে জল দিস নিয়ে আসি তো হবে না। সুমন জলের বোতল দিস রে সুমন জলের বোতল দে আজকে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে রাজনীতিক রাধা সন্দীপ চেষ্টা করেছিল সুযোগ সন্ধানী খেলোয়াড় বিকি একদম ডিফেন্ডার থেকে স্ট্রাইকারের ভূমিকায়, কিন্তু শেষ অব্দি গোল হয়নি। চালু রাখ চালু রাখ ভালো লাগে বলতে থাক ভালো লাগে চল এই নেই এখানে একটা দেখো ওই যে এর কাছ থেকে বি গেল বীর কাছ থেকে কাঁঠাল গেল কাঁঠালের থেকে আম চলে গেল এটা বলি মাঠের মধ্যে প্রান্তে একটি বল আছে, যারা বল বয়ের দায়িত্ব আছে বলটি মাঠে ফেলে দেবে। দেখা যাক ডান প্রান্তে সুন্দরভাবে বল ভাসিয়ে দিয়েছেন, একটু একটা ভুল হয়ে গেল। একটা আক্রমণের প্রচেষ্টা এবারে কিন্তু একটা বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক, প্রথমদের খেলা চলছে, দুই শূন্য গোলের বড় একটা ব্যবধানে লিড রয়েছে জলপাইগুড়ি এফসি দলের। প্রধানমন্ত্রী পঞ্চনা সিটি ক্লাব পানাগারের পরিচালনায় স্বর্গীয় ভোলানাথ বর্মন ও স্বর্গীয় সুচিন্দ্রনাথ রায় সরকার স্মৃতির উদ্দেশ্যে জাতীয় ম্যারাথন ফুটবল টুর্নামেন্টের প্রথম বিগ সেমিফাইনালের মহারণ চলছে। ব্যবস্থায় ফ্রি কিক ফ্রি কিক দেখা যাক। এবারে আবারও বা প্রান্ত থেকে ওভারল্যাপ করে আক্রমণের প্রচেষ্টা, নামগন্ধের হয়তো বেশি বাড়তি হয়েছে, সরাসরি গোলরক্ষকের হাতে বল। রেস্টের টাইমিং বৈরাতি রেডি রাখা দেখা যাক আবারও প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ওই যাত্রায় আজকের ম্যাচ পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় জয়কর কবিতা ঘোষ ও কবির বর্মা। আমরা সকলদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। কোদালখেতি পঞ্চনাম সিটি ক্লাব ও পাঠাগারের পরিচালনায় ও ব্যবস্থাপনায় কোদালখেতি রত্ন বিদ্যালয় ফুটবল ময়দানে স্বর্গীয় ভোলানাথ বর্মন ও স্বর্গীয় সুচিন্দ্রনাথ রায় সরকার স্মৃতির উদ্দেশ্যে 4 দলীয় ম্যারাথন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। আজকের এই প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা যে স্কোর লাইন আপাতত: নীল জার্সি পরিহিত জলপাইগুড়ি এফসি 2, লাল জার্সি পরিহিত বামনহাট
যুব সংঘ সুন্দর। আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে কালচিনি ব্রাদার্স ইউনিট, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তোমার দুইটা ডাক্তারের সাসপেন্ড করি। দুই সর্বোচ্চ জেলার চামটা সেটাই। হ্যাঁ হ্যাঁ, না না না, যখনই হাফ টাইম হাফ টাইম হাফ টাইম 10 মিনিটের গ্যাপ, 10 মিনিটের গ্যাপ আমি আবারও সেই মঞ্চের ছবিটা আপনাদের সামনে সরাসরি লাইভে দেখাচ্ছি। এই ফেসবুক পেজ থেকে যারা যে যেখান থেকে লাইভ দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমার একটা পেজ রয়েছে, ছোট পেজ, আপনারা একটু পেজে খেলা দেখতে পাবেন। কোচবিহার এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের অনেক খেলা আমার পেজ থেকে অনেকে দেখে থাকেন। খেলা প্রথম দেখা যাক। আজকে কিন্তু বাংলা যুব সংঘ দুটি গোল খাওয়ার পরেও তারা দমিয়ে থাকেনি, দুর্দান্ত ফুটবল তারা উপর দিয়ে চলছে। দেখা যাক মাঝ মাঠ থেকে বা প্রান্ত থেকে চমৎকার ডিফেন্ডিং। আমাদের সুন্দর অসাধারণ চমৎকার 1-1, কিন্তু না, দেখা যাক কি হয়। এখনো বিপদ কাটেনি। আপাতত বেরোবে 2-0 বলে এগিয়ে রয়েছে। মানসাই নিউজ লাইভ চলছে, একটু বলে যাও। আজকে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। স্বর্গীয় ভোলানাথ বর্মন এবং স্বর্গীয় শচীন্দ্রনাথ রায় সরকারের যে স্মৃতি স্মরণে আজকে 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট কোতালক্ষেতি হরচন্দ্র হাই স্কুলে মাঠে হচ্ছে। আমাকে উদ্বোধক হিসেবে ডেকেছেন, আমি খুশি হয়েছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আরও উৎসাহিত করবার জন্য এরকম খেলা বিভিন্ন মাঠে যেন হয়, শরীরচর্চা পাশাপাশি মানুষের মন ইত্যাদি ভালো থাকে। এবং আজকের দিনে যে সমস্যা চলছে, যে নেশাগ্রস্ত সমাজ তৈরি হচ্ছে, সেখান থেকে যুব সমাজ অনেকটাই একটা মুক্তির দিশা দেখবে, আলো দেখবে বলে আমি আশা করছি। এরকম আয়োজন আরও বেশি বেশি করে হলে আমরা আরও বেশি উপকৃত হব। প্রধান মহাশয়কে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কিছু কিছু মাঠের সমস্যা রয়েছে, একটু মাঠ সংস্কার হওয়া দরকার এই ব্লকের বিভিন্ন মাঠ, বড় মাঠগুলো। হ্যাঁ, বলবো, অনুরোধ করব পরিচালনা সমিতির সভাপতি সহ সকলকেই সহযোগিতা করবার একটা আশ্বাস আমরা দিতেই পারি, কিন্তু প্রপার ওয়েতে আসতে হবে। তারা রেজলিউশন করে চিঠি করে যেন আমাদের পঞ্চায়েত সমিতিতে দেয়, আমরা তাহলে বিষয়টা নিয়ে ভাববো। সুন্দর একটা বল ছিল, কিন্তু তার আগে রেফারি হয়তো ফাউলের পাশে বাজি দিয়েছেন। এখনো কিন্তু বল, কিন্তু এখনো বল দখলে রয়েছে জলপাইগুড়ির বল। খেলার ফলাফল এখন পর্যন্ত আরও একটা চান্স ছিল, কর্নার। না, জলপাইগুড়ি 2, বামনহাট যুব সংঘ 0। খেলা 4 মিনিটের মাথায় প্রথম গোলটি করেছিল জলপাইগুড়ি এফসি, তারপরে 10 মিনিটের মাথায় দ্বিতীয় গোল। কোতালক্ষেতি হরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে এই খেলা, 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট। আমরা সরাসরি দেখছি মানসাই নিউজের পর্দায়। খেলোয়াড়ের পরিবর্তন, আমরা যেমন প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি, সে ঠিক একইভাবে আকাশে কালো মেঘ, দুটোই সমানভাবে আনাগোনা করছে। তার মধ্যেই আমরা দেখছি যে আমরা সুন্দর কিন্তু একটা বাইসাইকেল শব্দ ঘোষণা করেছিলেন। খেলা চলছে, মাঠে প্রচুর দর্শক রয়েছে।
হয়তো সময় যত গড়াবে, অর্থাৎ রোদের তাপ যত কমবে, মাঠে দর্শক হয়তো আরও বাড়বে। ইতিমধ্যেই দেখছি যে মাঠে প্রচুর দর্শক, যে জায়গাগুলোতে ছায়া রয়েছে সেই ছায়ায় প্রচুর দর্শক, এবং তার পাশাপাশি আমরা দেখছি যে প্রচুর পড়ুয়া, বিদ্যালয়ের যারা পড়ুয়া তারাও এই খেলা উপভোগ করছে। আমরা প্রথমার্ধটাই মানসাই নিউজের পর্দায় সরাসরি আমরা দেখাবো, এবং প্রথমার্ধের বিরতিতেই রয়েছে নৃত্যানুষ্ঠান, সেটাকেও আমরা এই লাইভে আপনাদের সামনে তুলে ধরবো। খেলা কিন্তু ব্যায়াম চলছে, কিন্তু ভালো হয় না। বামনাট যুব সংঘ আজ হয়তো তাদের নামের প্রতি সুবিচার এখনো তারা করতে পারেনি। আমরা দেখেছিলাম বামনাট যুব সংঘকে গত সপ্তাহে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব পরিচালিত নামে ইসরায়েল গুরু কিন্তু 3-0 পরাজিত করেছিল। এটি বিক্রি বল বাড়ি দিয়েছেন। এবারে হয়তো একটা ফ্রি কিক। প্রথমার্ধের অন্তিম সময়ে কিন্তু পৌঁছে গিয়েছি। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে সর্বশেষ সিটাই চামটা বনাম কালচিনি দাদা তৈরি। দুই দলের খেলার জন্য আমরা তৈরি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে ফ্রি কিক। पुष्पा तो छूटता है कि ना। चमत्कार असाधारण नातिक विशाल आवर इट इज आहा दिल मांगे बोल मांगे पेप्सी आहा। খেলার ফলাফল বামুনহাট প্রথম গোলটি করলো। খেলার ফলাফল দাঁড়ালো জলপাইগুড়ি FC 2, বামুনহাট 1। গোলকিপারের ছোট্ট একটু ভুলে প্রথম গোলটি করলো বামুনহাট। খেলার ফলাফল জলপাইগুড়ি FC 2, বামুনহাট 1। চেষ্টা ছিল এর সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের বিমল তোমার টিম নিয়ে মাঠে আসো। স্কোর লাইন প্রথমার্ধের শেষে বামুনহাট যুব সংঘ 1, জলপাইগুড়ি FC 2। মাঠের মধ্যে কেউ ভিড় করবে না, মাঠের মধ্যে কেউ অযথা ঢুকবে না। বিমল বর্মন তোমার টিম নিয়ে তুমি মাঠে আসো। মাঠে দেখছি যে প্রথমার্ধের বিরতিতে মাঠে বৈরাতি নৃত্য পরিবেশন করবে ক্ষুদে শিল্পীরা। আমরা সেই দৃশ্য দেখছি। ব্যাস ব্যাস মাঠের মাঝখানে নৃত্য পরিবেশন করছেন বিমল বর্মন এবং তার টিম।
বর্মন এবং তার টিমকে। এবার আবারও আমরা প্রথম সেমিফাইনালের দ্বিতীয় খেলায় চলে যাচ্ছি। কোদালকাটি পঞ্চানন স্মৃতি ক্লাব ও পাঠাগারের পরিচালনায় এবং নিশিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান সম্মানীয় শ্রী বীরেন্দ্রনাথ রায় সরকারের মহতি উদ্যোগে আজ সকাল থেকে কোদালকাটি ভদ্রন্দ বিদ্যালয় ফুটবল ময়দানে স্বর্গীয় ভোলানাথ বর্মন সিটি চ্যাম্পিয়ন স্বর্গীয় সুচিন্দ্রনাথ রায় রানাসাব চারদলীয় আবেদনমূলক নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি বামনাথ যুব সংঘ বনাম জলপাইগুড়ি র্যাবঝাড় তারকা সমৃদ্ধ জলপাইগুড়ি এফসি। প্রথমার্ধের খেলা শেষে আমরা বিরতিতে ফিরে এসেছি। বিরতির রাজনীতি আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত স্কোর লাইন জলপাইগুড়ি এফসি 2, বামনাথ যুব সংঘ 1। দুইটাই কিন্তু আচমকা হঠাৎ করে বামনাথ যুব সংঘ যদি গোল খাওয়ার পরেও তাদের খেলোয়াড়রা কিন্তু দমিয়ে থাকেনি, বুক চিতিয়ে তাদের খেলোয়াড়রা লড়াই করে রাজেশ বিরতির আগে কিন্তু একটি গোল পরিচালনা করেছে। লাইভে আছে তো, হ্যাঁ মানছেই হ্যাঁ সময় যতটা ধরেই চলেছে, একটু বলবে, তুমি তো আয়োজক কমিটির তো। আমরা সরাসরি দেখছিলাম প্রথমার্ধের খেলা, দ্বিতীয়ার্ধ শুরু হবে। আমরা এই কোদালক্ষেতি পঞ্চানন স্মৃতি ক্লাব ও পাঠাগারের অন্যতম সদস্য আমরা রাজেশ রায়, তার কাছ থেকে শুনে দিচ্ছি তাদের আয়োজন সম্পর্কে এবছর। আমাদের কোদালকাটি পঞ্চানন স্মৃতি ক্লাব ও পাঠাগারের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এই বছর আমরা আয়োজন করেছি নিশিগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন্দ্রনাথ রায় সরকারের উদ্যোগে স্বর্গীয় ভোলানাথ বর্মন চ্যাম্পিয়ন্স ট্রফি ও স্বর্গীয় সচিন্দ্রনাথ রায় ট্রফি চারদলীয় নকআউট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা মাঠে হচ্ছে। যে দুটি মহাশক্তিশালী দল অংশগ্রহণ করছে প্রথম রাউন্ডে, একদিকে থাকছে জলপাইগুড়ি এফসি, তারা বামনাটের সঙ্গে 2-1 করে এগিয়ে আছে। দ্বিতীয় রাউন্ডে যে দুটি শক্তিশালী দল মুখোমুখি হবে, একদিকে থাকছে নাইজেরিয়ান খেলোয়াড়দেরকে নিয়ে সমৃদ্ধ কালচিনি ব্রাদার্স ইউনিট আলিপুরদুয়ার, তাদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে নিউ চামটা সব্যসাচী সংঘ সিতাই। আপামায় নিশিগঞ্জ এবং যারা যারা এই লাইভটা দেখছেন সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে করজোড়ে বিনম্র নিবেদন, আপনারা আসুন, আমাদের খেলা উপভোগ করুন এবং আপনারা উপস্থিত থেকে আমাদের খেলাকে সুন্দর ও উজ্জ্বলময় ও বর্ণময় করে তুলুন এই অপেক্ষায় কোদালক্ষেতি পঞ্চানন স্মৃতি ক্লাব ও পাঠাগারের সকল সভ্যবৃন্দ। আমরা প্রথমার্ধের এই অংশেই আমরা লাইভটি শেষ করছি। থ্যাংক ইউ।